দেশীয় পণ্যের প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে বগুড়ায় চলছে মাসব্যাপী তাঁত বস্ত্রশিল্প ও পণ্য মেলা, যেখানে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে আর বেচাকেনা কেমন চলছে? হ্যাঁ মিম, গত শুক্রবার থেকে কিন্তু বগুড়ায় মাসব্যাপী যে তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে সেটি কিন্তু প্রায় 1 মাস চলবে এবং এই মেলাতে কিন্তু দেশীয় পণ্যের সব সমারোহ কিন্তু এখানে রয়েছে। এখানে তাঁতের যে শিল্প, সে তাঁত শিল্পকে প্রসারিত করার জন্য কিন্তু এই মেলাটা। আর এই মেলাতে শুধু তাঁতের জিনিসই না, বিভিন্ন দেশীয় যে কাপড়, বিভিন্ন পোশাক, তাছাড়া এখানে যে অলংকার টাইপের যে জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে দেশীয় পণ্যগুলো স্থান পাচ্ছে, যাতে এই কুটির শিল্প বস্ত্র শিল্পকে আরও প্রসারিত করা যায় এবং মানুষের দৌড় গড়ায় যাতে পৌঁছাতে যায় এবং দেশীয় পণ্যগুলোকে আরও আকর্ষণীয় করা যায়, সে লক্ষ্যেই কিন্তু এই যে আজকে মেলা, মাসব্যাপী যে মেলা, সেই মেলা কিন্তু শুরু হয়েছে। এখানে দর্শনার্থীরা যেটি আসছেন ভীষণ তাপদাহের কারণে হয়তো দুপুরে দিকে কম হচ্ছে, তবে বিকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে দর্শনার্থীরা এখানে সমাগম করে এবং রাত 10টা থেকে 11টা পর্যন্ত এই মেলা কিন্তু জমজমাট চলে। আর এই মেলাটি যেখানে জামদানি, যে আমাদের এক সময়ে যে জামদানির যে প্রসার ছিল, সে জামদানির প্রসারটা একেবারে কমে গেছে, মণিপুরীর তেমন নাই। সেক্ষেত্রে মণিপুরী তাঁত শিল্প, জামদানি ও বেনারসি কল্যাণ ফাউন্ডেশন নামে যে সংস্থাটি, সেই সংস্থাটি এই মেলাটার আয়োজন করেছে এবং এই মেলাতে প্রায় 60টি স্টল এখানে স্থান পেয়েছে। সেই স্টলগুলোতে বিভিন্ন হরেক রকমের কিন্তু যে পণ্যগুলো, সে পণ্যগুলো রয়েছে। এছাড়া সাংসারিক যে জিনিসপত্রগুলো লাগে সাধারণত, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। শুধু তাই নয় মিম, এখানে কিন্তু ওই যে ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, যেখানে ছোট শিশুরা এখানে আসেন, তারা কিন্তু এই রাইডগুলোতে উঠে কিন্তু আনন্দ উপভোগ করে। একদিকে যেমন ফ্যামিলির অন্যরা কেনাকাটা ব্যস্ত থাকেন, আর শিশুরা কিন্তু সেই সময়টায় যে বিনোদনের যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে, সেই বিনোদনের ব্যবস্থাতে তারা উপভোগ করেন। এইভাবে কিন্তু এই তাঁত এবং বস্ত্র মেলাটি কিন্তু প্রায় 1 মাস ধরে চলবে। কেনাকাটা এখানে বেশ ভালো। এই 60টি যে স্টল রয়েছে, সেই 60টি স্টলে কিন্তু প্রায় প্রত্যেক দিনই প্রায় অর্ধ কোটি টাকা বেচাকেনা হয় বলে এখানকার মেলা কর্তৃপক্ষের কাছে জানা গেছে। এবং তারা কিন্তু একদম যে বিনোদনের যে মানে বিশুদ্ধ বিনোদন, সেই বিনোদনকে কাজে লাগিয়ে এই মেলাটাকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে চান এবং মাসব্যাপী যে এখানে বেচাকেনা, সেই বেচাকেনাটা যেন একটু ভালো পরিমাণে হয়, সেদিকে নতুন নতুন যে সামগ্রী রয়েছে, পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু এই দোকানগুলোতে সাজানো হচ্ছে এবং ক্রেতাদেরকে আকৃষ্ট করা হচ্ছে। এই বগুড়াতে প্রতি বছরই কিন্তু এরকম মেলা হয়ে থাকে, তবে এ বছরে মেলাটি কিন্তু একটু অন্যরকম এবং একটু বেশ জাঁকজমকপূর্ণ কিন্তু এই মেলাটি, তাঁত বস্ত্রশিল্প পণ্য মেলা। এই মেলাটি কিন্তু এখানে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে সবাই নজরদারি রাখছেন যেন কলুষিত কোনো কিছু যেন না হয় বিনোদনের ক্ষেত্রে, সে দিকটাও লক্ষ্য রাখা হচ্ছে। সব মিলে যেটি বলা যায় মিম, যে এখানে পণ্য, দেশীয় পণ্যের প্রসার বিপণন থেকে আরম্ভ করে প্রতিটি বিষয় যেন সাধারণ মানুষ এবং প্রত্যেকটি মানুষই যেন এখানে কিনতে পারে এবং উপভোগ করতে পারে, সেই দিকটাকে কাজে লাগিয়েই কিন্তু এই মেলাটি চলছে এবং মাসব্যাপী মেলাটা চলবে। তো এই ছিল আমার কাছে বগুড়া যে তাঁত বস্ত্র পণ্য এবং শিল্প মেলার সর্বশেষ। বগুড়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান, জানাচ্ছিলেন সেখানে মাসব্যাপী শুরু হওয়া তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলার বেচাকেনার খবর।